নতুন বল হাতে পেয়ে যেন বিদ্যুৎ খেয়ে গেল আল ফাহাদের শরীরে। সেই বিদ্যুৎ তিনি ছড়িয়ে দিতে চাইলেন শ্রীলঙ্কার যুব দলের মাঝে। তাতেই যেন ধস নেমেছে দলটির টপ অর্ডারে। ক্ষণিকের ব্যবধানে দুইটা উইকেট তুলে নিয়ে তিনি শুরুতেই এগিয়ে দিলেন বাংলাদেশকে। একজন পেসারের কাছে ঠিক যেটা আশা করে দল, ঠিক সেটাই পাওয়া গিয়েছে তার কাছ থেকে। কেবল প্রথম স্পেলে নয়, পুরো ইনিংস জুড়ে আসলে ফাহাদ ত্রাস ছড়িয়েছেন লঙ্কানদের। ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান ভিমাদ দিনসারাকে। ডেথ ওভারেও প্রতিপক্ষ এতটুকু ছাড় পায়নি তার কাছ থেকে। সব মিলিয়ে এদিন 9.2 ওভার হাত ঘুরিয়ে 4 উইকেট আদায় করে নিয়েছেন এই পেসার। বিনিময়ে খরচ করেছেন মাত্র 50 রান। তার এমন পারফরমেন্সের কারণেই দিন ছাড়ার দুর্দান্ত ইনিংস সত্ত্বেও শ্রীলঙ্কা বেশি দূর যেতে পারেনি। মাত্র 228 রানে গুটিয়ে গিয়েছে তারা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? অবশ্য এই তরুণের জন্য দুর্দান্ত পারফরমেন্স করাটা বিরল কিছু নয়। ধারাবাহিকতা আর সামর্থ্যের প্রমাণ তিনি ইতোমধ্যে দিয়েছেন। টুর্নামেন্ট জুড়ে প্রতি ম্যাচেই ছিল তার দাপট। প্রথম ম্যাচের কথাই ভাবা যাক, আফগানিস্তানের বিপক্ষে কি অসাধারণ বোলিংটাই না করেছিলেন তিনি। 36 রানের বিনিময়ে সেদিন 3 উইকেট ঝুলিতে পড়েছেন এই তরুণ। জয়ের পিছনে তাই তাকেও অন্যতম নায়ক ভাবতে বাধ্য হবেন যে কেউ। নেপালের বিপক্ষে পুরো দলই মেতে উঠেছিল শিকারের আনন্দে। তবু ফাহাদ আলো কেড়েছেন স্বমহিমায়। 7.4 ওভার বল করে খরচ করেছিলেন মাত্র 26 রান। ইকোনমি 3.5-এরও কম। সেই সাথে উইকেট পেয়েছেন 2টা। বাংলাদেশের যে পেস বিপ্লব শুরু হয়েছে, নাহিদ রানা যে কেতন উড়িয়ে বেড়াচ্ছেন, সেটাই উত্তরসূরি হিসেবে নিজের আগমনী বার্তা দিয়েছেন এই প্রতিভাবান। ঘরোয়া ক্রিকেটে আবাহনীর মতো দলে জায়গা তো এমনি পাননি। এখন শুধু নিজেকে এগিয়ে নেওয়ার পালা। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।